আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনি ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আর একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের ব্লগটিও ভালো লাগবে। আজকে সকালে নাস্তায় আমি রুটি কিংবা পরোটা বানাবো। তো যাই হোক, আমার সঙ্গে থাকেন, দেখতে পারবেন আমি কি বানাই। তো যাই হোক, গতকালকে হলো 3 কেজির মতো আটা এনেছিল। তো আটাগুলো আমি কালকে আর কি ঠিক করতে পারি নাই, সময় পাই নাই। তো আজকে সকালে আর কি এগুলা নিয়ে বসে গেলাম। তো আমার হাজবেন্ডকে বললাম যে একটু মেয়েকে নিয়ে তুমি বাইরে যাও, না হলে আমি কিন্তু এগুলো বানাতে পারবো না, ও কিন্তু একদম অবস্থা খারাপ করে দিবে। তো যাই হোক, আমি ওকে একটু পাঠিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি আমি আটাগুলো চেলে নিলাম। নিয়ে আমি কিন্তু বেশ কয়েকটা রুটি বানিয়েছি। তো আজকে আর কি খাওয়ার পরেও যাতে আরও 2 দিন খেতে পারি, সেই ধরনের আর কি রুটি বানিয়েছি খুব তাড়াতাড়ি। আপনাদের সঙ্গে আর আমি শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, আমি রুটি বানানো কমপ্লিট করে যেগুলো আমি রেখে দিব, ওগুলো আমি একটু একটু ভেজে রেখে দিয়েছি। আর বাকিগুলো আমি একটু তেল দিয়ে পরোটা ভেজে নিয়েছি। এই তো আমরা দুইজনে এখন নাস্তা করতে বসে গেলাম। তো এর মধ্যে আমার শ্বশুর আব্বা চলে এসেছিল, আমার শ্বশুর আব্বাকে দিয়েছি, উনি খেয়ে চলে গিয়েছে, কোথায় বা যাবে আজকে। তো যাই হোক, এখন আমরা দুইজনে নাস্তাটা করে নিচ্ছি। তো এই মুহূর্তে আমার ভিডিওটা যদি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলটি আজকে প্রথম ভিজিট করতেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি 2টা কাজই অলরেডি করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা নাস্তা করার পর আমি রুমে চলে আসলাম। রুমে এসে আমি প্রথমে বিছানাটা ক্লিন করে নিলাম, তারপরে এক এক করে সব ফার্নিচারগুলো একটু ক্লিন করে নিলাম। তারপরেই তো আমার কালার সোফাটা, এই সোফাটা যদি মিডিলে একদিন না মুছি, পরের দিন আর কি ধুলার লেয়ার পরে থাকে। তো যাই হোক, আমি কিন্তু একটু করে মুছে নিলাম। তো আজকে হলো আমি বাবার বাড়িতে যাব। গত 1 মাস হলো আর কি থেকে এসেছিলাম। তো বেশ কয়েকদিন ধরে বাবার বাড়িতে যাওয়ার ইচ্ছা গিয়েছে, যাব বলে আর কি যাওয়া হয় না। তো আজকে আমি যাব। তো সেই জন্যই আর কি ঝটপট রান্না করে নিয়েছি, সেই ফাঁকে শ্বশুর শাশুড়ির রুমগুলো ঝাড়ু দিয়ে ক্লিন করে দিয়েছি। তো যাই হোক, বিকালবেলা আমি চলে এসেছিলাম। এটা হলো পরের দিন সকালবেলা। বিকালবেলা আর কোনো ভিডিও করি নাই, রাত্রেও করি নাই। তো পরের দিন সকালবেলা আর কি 8টা সাড়ে 8টার দিকে আমি ব্রেকফাস্ট করেছিলাম। এখন হলো 10টার দিকে। আমরা 3 ভাই বোনে ভাত খেতে বসেছি, ভাবলাম আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এই তো আমার আম্মার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে 9টার আগেই। আমার আব্বা কিন্তু 9টাতে ভাত খেয়ে স্কুলে চলে যায়। তো এখন হলো 10টা বাজে, আমরা 3 ভাই বোনে খেতে বসেছি। আমার ছোট বোনের অবস্থা দেখেন, এত সবজি ধুয়ে ও কিন্তু খালি ভাত দিয়ে বসে আছে, ওর খাওয়া দাওয়া কিন্তু এরকমই। তো যাই হোক, আম্মা এই তো ভর্তা বানিয়েছে, ভাজি বানিয়েছে, আবারও সবজি বানিয়েছে। তো শাক দিয়ে, ছোট মাছ দিয়ে বানিয়েছে, যেটা আমার সব থেকে বেশি পছন্দের সবজি। তো অনেকেই বলে যে মোটা মানুষরা নাকি কাজ করতে জানে না, তারা খুব ঢিলা। তো আমার তো মনে হয় মোটা মানুষগুলোই বেশি কাজ করতে জানে। তো তারা কিন্তু কম লড়াচড়া করলেও কাজ কিন্তু খুব দ্রুত করে ফেলে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়ার পর আমার মেয়ে এইভাবে খেলছিল, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই তো দেখেন, উপরে উঠে ওয়ালে থেকে ওগুলো নামাবে, তার জন্য খুব চেষ্টা চালাচ্ছে। তো এখানে তো আমার কোনো সেরকম কাজ নাই, খাওয়া দাওয়া আর মেয়ের পিছনে ঘোরা। তো যাই হোক, এগুলাই আর কি একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মেয়ে কিন্তু আমার সঙ্গে বেশিক্ষণ থাকে না, ওর মামা মাহি ওদের পাশে ঘুরে থাকে। তো তারপরেও আর কি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম ওর দুষ্টামিগুলা। তো আসছে যেহেতু বেশি দিন থাকবো না, একদিনই থাকবো। আমার ছোট বোনটার HSLC এক্সাম আছে, ও আমাকে বারবার বলছিল বুবু আসো একদিন থেকে যাও। আমার কিন্তু পরীক্ষা চলে আসছে, তখন আম্মুটা আসলে আম্মুটার সঙ্গে আমি কিভাবে থাকবো, আমি তো ওর সঙ্গে খেলতে পারবো না, এখন আসে একদিন থেকে যাও। তো ওর কথা শুনে আর কি চলে আসলাম একদিন থাকার জন্য। আর আমারও খুব আসার ইচ্ছা গিয়েছিল। আমি ভেবেছিলাম এসে আর কি সারাদিন থেকে
থেকে আবার চলে যাব। তো ও বলল যে থাকো একদিন। তো আমার ভাইটাও চলে এসেছে গুয়াহাটি থেকে, তো সেই জন্য আর কি থাকলাম একটা দিন। এখন দেখুন আমরা কি খাচ্ছি, এই সিজনের শ্রেষ্ঠ ফল। তো এই জিনিসটার প্রতি কার কার লোভ গিয়েছে আমি তো জানি, যে যে দেখছেন সবারই লোভ গিয়েছে। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব মজা করে আমরা কিন্তু 3 ভাই বোন, সাথে আম্মাও খেয়েছিল। খুব মজা করে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। কাঁচা লঙ্কা আরও ধনিয়ার পাতা দিয়ে এভাবে বড়াই ভর্তা, অনেক অনেক মজা লাগে সবাই মিলে খেতে। তো ভীষণ ভালো লেগেছিল। কে কে এভাবে ভর্তা খেতে ভালোবাসেন আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। তো এখন মোটামুটি দুপুর 11:30-12টার মতো বাজে। আমরা রোদে বসে বসে এভাবে ভর্তা খেয়ে নিলাম। তারপর আমার মেয়েকে আমার ছোট বোন গোসল করিয়ে দিল, তারপর ওকে আমি কাপড় পিন্ধিয়ে দিলাম। তো সেই সাথে আমার ছোট কাকার বেটা ভাই আরও আমার ভাগ্নি একটা ওদের সঙ্গে খেলছে। তো সেই অংশটাও একটু ভিডিও করেছিলাম। আশা করছি বরাবরের মতো আমার আজকের ব্লগটিও ভালো লাগবে। তো ভালো লাগা ভালোবাসা দিয়ে ভিডিওটি দেখে নেবেন, আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। তারপর হলো আমিও গোসল করে নিয়েছিলাম, তারপর আবার দুপুরের ভাত খেয়ে নিয়েছিলাম, রেস্ট নিয়েছি। এখন হলো একদম 4:30টার দিকে আর কি আমার ছোট ভাই আর কি বিলাসীপাড়াতে যাবে, ওর একটা কাজ আছে। তো সেই সাথে ভাগ্নিও সাধ ধরেছে। তারপর হলো আমিও গিয়েছিলাম। আমরা একটু সময় থেকে চলে এসেছি আমার ছোট ভাইয়ের কাজটা করে। তো আমরা চা খাওয়ার জন্য কিছুটা মোমো, এগরোল ওগুলো কিনে নিয়ে এসে বাড়িতে চা খেয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটি আমি এখান থেকে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।